শ্লীলতাহানির প্রতিবাদ করায় এক নারীকে সড়কে প্রকাশ্যে মারধর করা হয়েছে। শহরের প্রাণকেন্দ্র সদর রোডে শুক্রবার দুপুরে এ মারধরের ঘটনা ঘটে। ওই নারীকে মারধরের ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ৪৬ সেকেন্ডের ভিডিওতে দেখা যায় বরিশালের বাকেরগঞ্জ সড়কের ওপর এক নারীকে ও এক যুবককে কিরঘুষি দিচ্ছেন এক ব্যক্তি। এ সময় পথচারী ও স্থানীয়রা হামলাকারীকে নিবৃত্ত করার চেষ্টা করেন। ভিডিওতে যাকে হামলা করতে দেখা যায় তিনি বাকেরগঞ্জ সদর রোডের খন্দকার বস্ত্রালয়ের প্রোপাইটার জাকির খন্দকার ও উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের কালীগঞ্জ গ্রামের বাসিন্দা। হামলার শিকার ওই নারী একই উপজেলার ভরপাশা ইউনিয়নের ভরপাশা গ্রামের আজিজ খানের স্ত্রী জেসমিন আক্তার ও তার ছেলে সাফওয়ান। ভুক্তভোগীদের বাড়িতে খোঁজ নিয়ে জানা গেছে মারধরের শিকার ওই নারী বাড়িতে নেই, তিনি ঢাকায় চলে গেছেন। এ সময় বাড়িতে থাকা ওই নারীর বড় ছেলের স্ত্রী সুমাইয়া ইসলাম আনহা জানান ৩ বছর আগে জাকির সহ আরও এক ব্যক্তি সন্ধ্যার পরে বাড়িতে আসেন। তার শাশুড়ি বারান্দায় খাটের কোণে বসেছিলেন। তখন জাকির তার শাশুড়ির শরীরের স্পর্শকাতর জায়গায় হাত দেয়। এ সময় তিনি দেখে ফেলেন। পরে তার শাশুড়িকে বলে একদিন এসে তাকে নিয়ে যেতে হবে। ওই ঘটনার প্রতিবাদ করার পরেই মারধর করা হয়। আমাদের ঘরে একদিন আসছে, তারাও ছিল থাকাকালীন উনি আসছেন। আসার পরে আমি এখানে দাঁড়ানো, তখন আমার বিয়ে হয়েছে, আমি এখানে দাঁড়ানো। তো উনি আইসা উনি আমি যে এখানে দাঁড়ানো উনি খেয়াল করে নাই। আসে ভিতরে আইসা আমার শাশুড়ি ওখানে বসা ছিল আইসায় উনি ভিতরে হাত দেওয়ার পরে আমার শাশুড়ি এমনিতে আমি এখানে দাঁড়ানো যে দেখবো আমার শাশুড়ি বলছে আমার বউ। ওরা বলছে যে বউ তো সুন্দরী, বউরও একদিন নিতে আসবে মনে। অভিযুক্ত জাকির হোসেন জানান তিনি ওই নারীকে চেনেন না, আগে পরে দেখেননি। এছাড়াও তিনি নিজেকে পৌরসভার ২ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সভাপতি পরিচয় দিয়ে বলেন দোকানের মধ্যে গিয়ে তার উপর হামলা করলে তিনি পাল্টা হামলা করেন। এতে দোষ হলে তার কিছুই করার নেই। আমি এই সদরের সিনিয়র সভাপতি, আমার দোকানে আইয়া এবং কালকে এই ঘটনা ঘটছে এবং পুলিশ কেন ছাড়লে এবং আমার কাছে ওদের টাকা নিত। এ বিষয়ে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এই বিষয়ে আমরা উভয় পক্ষের সাথে কথা বলেছি। পরস্পর কারো বিরুদ্ধে কেউই অভিযোগ করতে রাজি নয়। জাকির খন্দকার জানিয়েছেন কেনাবেচার দর কষাকষির মধ্যে ক্রেতা খরিদ্দার এবং দোকানদার হিসেবে তাদের মধ্যে বিরোধ ঘটে এবং জেসমিন আক্তার ও তার পরিবার জানিয়েছে যে এ বিষয়ে জাকির খন্দকারের সাথে যা হয়েছে এ বিষয়ে তারা কোনো ধরনের অভিযোগ দায়ের করবেন না। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ভাইরাল হলে এলাকা জুড়ে আলোচনা সমালোচনার ঝড় বইছে। রাজীব বিশ্বাস, কালবেলা।